আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর। এখানে অনেকগুলো পদ রয়েছে, দেখেন 251টি পদ রয়েছে এবং এখানে আপনি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফার্মাসিস্ট, পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকতে হবে। এরপর হচ্ছে হিসাবরক্ষক, পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে। এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী, পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এক্ষেত্রে আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, এটার পদ সংখ্যা হচ্ছে 1টি। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিংয়ের স্পিড থাকতে হবে। এরপর হচ্ছে হিসাবরক্ষক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে কোষাধ্যক্ষ, এটা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এক্ষেত্রে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এটার পদ সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় 45 এবং ইংরেজি 70। সর্বনিম্ন গতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরিয়ান, এক্ষেত্রে লাইব্রেরিয়ান বিষয়ে সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। যেহেতু এটা কারিগরি রিলেটেড, এখানে আপনাকে প্রায় সবগুলো পোস্টে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে কম্পাউন্ডার, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক, এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। স্টোর কিপার, এটা হচ্ছে 1টি পদ, ঠিক সেম আপনার উপরের নিয়মে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। ডাটা প্রসেসর, এর পরের পদ হচ্ছে, এটার পদ সংখ্যা হচ্ছে 29টি। এখানে হচ্ছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এলডিএ কাম ডাটা প্রসেসর, এটা হচ্ছে পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে হিসাব সহকারী, এটা হচ্ছে 9টি পদ, ঠিক সেম। এখানে ব্যবসা শিক্ষা অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার এলডিএ কাম ক্যাশিয়ার, এটার পদ সংখ্যা হচ্ছে 1টি। এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট, এটার পদ সংখ্যা হচ্ছে 1টি। এখানে আপনাকে স্বীকৃত বোর্ড হতে সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এটা পদ সংখ্যা হচ্ছে 11টি। এখানে আপনাকে কম্পিউটার দক্ষতার প্রয়োজন নেই, আপনাকে সমমানের ডিগ্রি লাগতে হবে, অর্থাৎ স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞান সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। এরপর হচ্ছে ক্যাশ সরকার, এখানে হচ্ছে 2টি। এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে স্কিল্ড ম্যান, এটা হচ্ছে 8টি। এটা হচ্ছে আপনার যোগ্যতা হচ্ছে গ্লাস বা সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ গ্লাস সিরামিক ট্রেডে এনটিবি কিউএফ লেভেল 1 উত্তীর্ণ হতে হবে।
এরপর হচ্ছে অফিস সহায়ক 128টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আপনারা কীভাবে আবেদন করবেন, এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে বা একটি ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন dtr.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া নিশ্চিত করবেন। এখানে 1/7 আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা চলবে 21/7 পর্যন্ত। সরাসরি আপনার যেগুলো নিয়ম রয়েছে এই নিয়ম অনুসারে আপনারা ছবি এবং স্বাক্ষর রেডি করবেন এবং এখানে অ্যামাউন্ট বলে দেওয়া হয়েছে। এখানে দেখেন এই পরীক্ষার ফি হচ্ছে 150 টাকা, টেলিটক 400 আপনার 70 টাকা লাগবে। এখানে 68 লেখছে, 70 টাকা লাগবে। 2 থেকে 17 পর্যন্ত 100 টাকা, এটা 120 টাকা লাগবে। পরবর্তীগুলো আপনার 50 টাকা, এখানে 60 টাকা লাগবে। SMS এর প্রক্রিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও কোনো সমস্যা হলে আপনারা আমাদের কমেন্টে জানাবেন এবং হচ্ছে আমাদের এই প্রসেসগুলো করার জন্য কোনো সহায়তা লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।